ভাইরে ভাই কি আর কব। ভাবি কি যে ছুটির দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, কিন্তু না, গৃহিণী গিয়া ছুটি কি সব দিনই ওই একরকম কাটে। সঙ্গীতা সাহা ফেসবুক পেজের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ঈদের মেজাজে খুব ভালো আছো। আর আমার বেশি একটা ভালো থাকা হয় না। আমার মানে ওই ছুটির দিন বাকি আর ছুটির না দিন বাকি, আমার দিন সব একই রকম কাটে। কত স্বপ্ন দেখছিলাম ছুটির কয়দিন কত ঘুম পড়বো, সকালবেলা উঠবো না ঘুমিতে। তার কি আর উপায় আছে। এই যে 6:30 বাজে জামাই রেডি টেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে। তাকে আজকে ফুটবল খেলা, তারপরে পদ্মা নদীতে স্নান করা, তারপরে দুপুরবেলা পিকনিকের আয়োজন, কত কিছু। সকালবেলা আর কি আমার ঘুমের 12টা বাজায় দিয়ে এই যে বের হয়ে যাচ্ছে। তা যাও মজা টজা করে আসো, আমি আর কি করব। দৌড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার দুই মেয়ে এমন পাজির পাজি, একখান রুটির বেশি খায় না। তো এই যে হচ্ছে 2খান রুটি খাওয়ানোর ফন্দি। মানে তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। একখান রুটির উপর এই যে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আর একখান রুটি দিয়ে দেবো। মানে 2খান রুটি দিয়ে একখান রুটি বানায় সামনে দেবো, খাইয়ে ফেলবে। মানে একটা যদি দেখে কিছু কবে না, কিন্তু 2 রকমভাবে 2টা দেখলেই সমস্যা, আর খাবে না। তো যাই হোক, এই দিয়েই সকালবেলার নাস্তা টাস্তা শেষ করে লাগিয়ে পড়লাম আমার বাকি কাজে। আমার কি আর কাজের শেষ আছে। এই দেখো রাস্তার পাশের বারান্দা, মানে এ যত ঘষি যত পরিষ্কার করি রে ভাই, প্রতিদিন ওই একই অবস্থা হয়। আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ট্যান্ড নেই। এই পাড়ায় আসার পর হইতে রে ভাই খুব কষ্টে আছি। কোনো হেল্পিং হ্যান্ড পাইলে যে রাখতাম না তা না, কিন্তু পাচ্ছি না। কি আর করা, সব কাজ একা একাই করি। আর একটা বিষয় কি জানো, সব কাজ আমি একা একা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। মানে বিদেশিদের কথা চিন্তা করো, তারা তো কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করায় না, নিজেরাই নিজের কাজ করে। আর তারা কিন্তু শারীরিকভাবে ভীষণ ফিট। আসলে কি এই কাজকর্মগুলো যদি ঘরের করা হয়, নিজেরা কিন্তু ভালো থাকা যায়, শরীর কিন্তু সুস্থ থাকে। আমি মনে করি সারাটা দিন যদি আরামায়েশ করে ঘুমায় ঘুমায় কাটাই, মানে এই কাজকর্মগুলো যদি না থাকে, তাহলে আমি কি করব। আমি তো সারাদিন ঘুমই পড়ব, আর ঘুম পড়ে পড়ে আমি আরও নিজের শরীরের ক্ষতি করব। কি দরকারে ভাই। আমি কিন্তু এই কাজকর্মগুলো খুব উপভোগ করে করি। আর ইদানিং কি একটা ব্যাপার হয়েছে জানো, কাউরে দিয়ে কাজ না করাতে করাতে আমার এখন কারোর কাজ পছন্দ হয় না। কেউ আমারে কাজ করে দিলে ওটা আমার মনের মতো হয় না। মানে বাতিগ্রস্ত হয়ে গেছি। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। ঘরের সব জিনিসপত্র যেমন পরিষ্কার করি না কেন, প্রতিদিন এই ঠাকুর ঘরটা আমি কিন্তু একেবারে ঘষে ঘষে ডিপ ক্লিন করে ফেলি। এ মানে আমার প্রতিদিনের অভ্যাস। আমি যদি ঠাকুর ঘরটা সুন্দর করে ঘষে মাঝে পরিষ্কার না করি, আমার মনটা ভালো লাগে না। তো এটারে এই জন্যই সুন্দর করে পরিষ্কার করে টোরে চলে আসলাম ওভেনের কাছে। আজকে ওভেনটা ডিপ ক্লিন করব। ভাবছিলাম ছুটির ভিতরে কত কাজ করব, ঘুমাবো, কিন্তু হচ্ছে না। মানে প্ল্যান যা করি অন্যরকম হয়ে যায়, উল্টে যায়। কি আর করার, এইসব কাজ করতে একটু কিন্তু সময়ও লাগে। তো কয়েকদিন ধরে মানে এমন একটা অবস্থা, ওভেনের মধ্যে গরম করতেছি, সিটাই সিটাই পড়তেছে, সেই সব মুছতেছি না, মানে গন্ধ হয়ে গেছে। আজকে মনে হলো যে আজকে যদি না করি, আর তো ভাই ওই যে কালকের দিনটা ছুটি আছে, পরের দিনেরতে তো আবার শুরু হয়ে যাবে আমার সেই আগের মতো দৌড়ানো। তো তার জন্যে আজকে ওভেন কানের পিছনে উঠে পড়ে লাগলাম। মানে আজকে একেবারে এত সুন্দর করে পরিষ্কার করব, ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করে শেষে এই যে লেবু দিয়ে ফাইনাল ঘষা দিচ্ছি। এই লেবু দিয়ে পরিষ্কার করার পরে এত সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছিল এতে আমি আর কোনো খাবার দাবার কিচ্ছু গরম করব না, এইভাবেই রেখে দেব। এই দেখো কি সুন্দর পরিষ্কার। আর ওই যে ওভেনের মানে গ্লাভস ট্লাভস যা কিছু আছে সব কিছু আজকে ধুয়ে ফেলবো। উঠে পড়ে বললাম না আজকে লাগিয়েছি ওভেনের পিছনে। তো ক্লিন ট্লিন করার পরে স্নান করে নিলাম। আর এই যে গ্লাভস ট্লাভস সব কিছু ধুয়ে রোদ্দুরে দিয়ে দিলাম। বারান্দায় ভালোই রোদ্দুর আছে, রোদ্দুরে শুকায়ে একেবারে কড়কড়ে হয়ে যাক। তারপর এই যে বাকি এক গাদা কাপড় চোপড়, এইগুলো একটু মেলে দিচ্ছি। মানে এক গাদা কাপড় চোপড় ওই সবসময় আমার জন্য অপেক্ষা করে বাথরুমে, বুঝছো। তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করার পরে চলে যাব দৌড় দিয়ে রুমগুলোতে। প্রত্যেক রুমেই এইভাবে কাপড় চোপড় এলোমেলো করা। মানুষ হচ্ছে আমরা 4জন, তার মধ্যে হচ্ছে 3জন অগোছালো করে, আর একজন হচ্ছে গিয়ে সব কিছু গুছায়। তাহলে বুঝতেই পারতিছো ব্যাপারটা। সব সময় এইসব আমার জন্য অপেক্ষা করে। তো এক এক রুম করে এইভাবে প্রতিদিন গুছাই। কত গুছাতে ইচ্ছে করে তোমরাই কও।
ওই যে 2 রুম গুছাই 3 নম্বর রুমে আসলাম। এ জায়গাও এই যে টাওয়াল মাওয়াল এক গাদা দলা মোছা করা, সেগুলো আবার মেলে দিলাম। তারপর এই দেখো বেড টেড সব কিছু অগুছালো। তো মাঝে মাঝে মন মেজাজ আসলে ঠিক থাকে না। আর এই যে ড্রয়িং রুমটা আমার, এ জায়গা বসে বুঝছো যুদ্ধ চলে, যুদ্ধ। তোমরা না দেখলে বুঝবা না। তোমরা যে আসবা আমার বাসায়, তোমরা দেখবা যে এই ড্রয়িং রুম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, বুঝছো? কুরুক্ষেত্রের যুদ্ধ হয় এ জায়গা সবসময়। তো তারপর এই যে সব কাজ শেষ, এবার একটু নিজের দিকে খেয়াল দিই। নিজের দিকে খেয়াল দেওয়ার কথা একদম ভুলে যাই। তো ভাবছিলাম যে ফ্রেশ ট্রেশ সব কিছু করে নিছি, এবার একটু রান্নাবান্না কিছু করব। কিন্তু না, দেখি যে জামাই খাবার দাবার নিয়ে চলে আইছে। বলল কি যে আমাদের পিকনিকের ও জায়গা তো প্যাকেটের ব্যবস্থা। তো ভাবলাম এই গরমের মধ্যে খেয়ে খেয়ে কী লাভ, মজা করে খাওয়াও যাবে না, তার চেয়ে তোমাকে জন্য আরও বিরিয়ানি কিনে নিয়ে বাসায় চলে আসি, বাসায় বসে সবাই মিলে একসাথে খাই। তো ভালোই হয়েছে আমার জন্যে। মানে এত কাজ টাজ করার পরে তারপরে যদি রেডি খাবার পাওয়া যায়, মন মেজাজ এমনিতেই ভালো হয়ে যায়। তো মুড টুড যতটুকু খারাপ ছিল, এই রেডি খাবার পেয়ে মুড একেবারে ভালো হয়ে গেল। এবার হচ্ছে বসে বসে খাওয়া দাওয়া করব 4 জনে মিলে। আর ঈদের পরের দিন খাওয়া দাওয়ার ভালোই একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলিছে জামাই, সেহেতু আমার তো ভাই ছুটি, রান্নাবান্নাতে ছুটি আর কি। তো মন মেজাজ এখন আমার একেবারেই ঠান্ডা। দেখো 2 রকমের বিরিয়ানি, 2 রকমের বিরিয়ানির টেস্ট নিয়ে দেখি কেমন। মানে তার ওইখানে হচ্ছে গিয়ে মানে যে জায়গায় পিকনিক সে জায়গায় এক হোটেলের বিরিয়ানি দিছে, আর সে কিনে নিয়ে আইছে আর এক হোটেলের বিরিয়ানি। তো 2 হোটেলের বিরিয়ানি খেয়ে দেখি কোন হোটেলের বিরিয়ানির স্বাদ কেমন। আর ভিডিওটা বাড়ালাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।